দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো সিলেট গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর ঘিরে ক্রীড়া উন্নয়ন আর ঐতিহ্যের ছোঁয়ায় সেজেছে এই জনপদ। তার হাত ধরেই শুরু হতে যাচ্ছে নতুন প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ নতুন করে স্পোর্টস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জেলা স্টেডিয়ামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফুটবল, ক্রিকেট ও কাবাডি সহ 8টি খেলায় অংশ নিতে পারবে দেশের তরুণ প্রজন্ম। একই সাথে উদ্বোধন করা হবে কয়েকটি উন্নয়ন প্রকল্পের। দলীয় প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন স্থানীয় নেতাকর্মীরা, আর প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, জেলা জুড়ে আয়োজন কেমন দেখছেন প্রধানমন্ত্রীর সফর ঘিরে, এবং জানাবেন আজকে সারাদিন প্রধানমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে? বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগে এই সিলেটের বিমানবন্দর রয়েছে সেখানে পৌঁছেছেন সস্ত্রীক ডাক্তার জুবাইদুর রহমান, তার সঙ্গে রয়েছেন। আপনি জানেন চলতি বছরের 21 জানুয়ারি তিনি সিলেটে এসেছিলেন যখন নির্বাচনী প্রচারণায় প্রথম নির্বাচনী জনসভা দিয়ে এই যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই শুরু করেছিলেন। যদিও এখানে এর আগের দিন এসে থেকেছিলেন, শুরুতেই সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করেছিলেন। আমি একটু মাজারের সামনের ইয়েটা দেখাই। যদি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে নিরাপত্তা বাহিনী এই যে মাজার পুরোটা ঘিরে রেখেছে বলা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন এবং কাউকেই দাঁড়াতে দিচ্ছেন না রাস্তার সামনে। প্রধানমন্ত্রী শুরুতেই 10:30টার দিকে এই মাজারে আসার কথা রয়েছে। সস্ত্রীক মাজার জিয়ারত শেষে তিনি যে শহরের যে সার্কিট হাউসের পাশে যে চাঁদনী ঘাট রয়েছে সেখানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এছাড়া তারপরেই সদর উপজেলায় যে খাল পুনর্খননের যে কার্যক্রম সেটির উদ্বোধন করবেন। তারপর আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প শেষে বিকাল 3টার দিকে সিলেট স্টেডিয়াম রয়েছে সেখানে যে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন, যেখানে নতুন প্রতিভা অন্বেষণের ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য নতুন প্রতিভা অন্বেষণের জন্যই এই নতুন করে স্পোর্টস শুরু করা হবে। ইতিমধ্যেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এখানে এসেছেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও এখানে এসেছেন। বলা যায় সিলেটের এই পূর্ণভূমি খ্যাত সিলেটেই এই নির্বাচনী সবসময় প্রচারণায় শুরু করতেন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানও এই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, ঠিক বরাবরের মতো তারেক রহমান এখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন এই মাদার জিয়ারতের মধ্য দিয়ে। তো আজকেও তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন সস্ত্রীক, অর্থাৎ তার যে শ্বশুরালয় যাওয়ার কথা থাকলে এর আগের বারও তিনি গিয়েছিলেন, কিন্তু এবার তার যাওয়ার কথা নেই। এর মধ্যেই সিলেটবাসীর পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দাবি জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে। বিশেষ করে এই সিলেট সদর আসনের সংসদ সদস্য যিনি আব্দুল মুক্তাদির চৌধুরী, যিনি নির্বাচিত হয়েছিলেন, তার কাছে স্থানীয় যারা রয়েছেন তারা সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ঢাকা সিলেট চট্টগ্রাম যে রেলের আধুনিকীকরণ এবং এই ঢাকা সিলেটের যে রাস্তা সেটি যে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে যে বেহাল অবস্থা রয়েছে সেই রাস্তার দ্রুত কার্যক্রম শেষ করে এবং 6 লেনে উন্নীতকরণের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকল্পের দাবি জানানো হবে। দীর্ঘদিন পর বলা যায় সিলেটে আসছেন প্রধানমন্ত্রী। যদিও নির্বাচনী প্রচারণা এসেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তার এই আগমন নেতা কর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। কিন্তু যে আজকে যে বৈরী আবহাওয়া অর্থাৎ বৃষ্টির কারণেই সাধারণ মানুষের উপস্থিতিটা হয়তো কিছুটা কম থাকতে পারে রাস্তায়, যেহেতু গতকালকে রাত থেকেই এখানে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে বলা যায়। তো প্রধানমন্ত্রী আজকে আমি যেটা জানি যে এখনই প্রধানমন্ত্রী নামছেন যে বিমান থেকে তিনি, এবং বিমান থেকে নেমে সরাসরি তার এই সিলেটের হযরত শাহজালাল মাজার আমরা যেখানে রয়েছে সেখানে আসার কথা রয়েছে সস্ত্রীক। তিনি এখানে তিনি স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে নিয়েই এই মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতে ইতিমধ্যেই স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে, বিশেষ করে সিলেট থেকে যে দুজন মন্ত্রী হয়েছেন, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, যিনি শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, এবং সিলেট সদর আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন আব্দুল মুক্তাদির চৌধুরী, যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, তারা গতকালকেই এখানে এসেছেন। এছাড়া যেহেতু নতুন করে স্পোর্টসের উদ্বোধনের
বিষয় রয়েছে। সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এখানে এসেছেন এবং বলা যায় সিলেটের এই যে দীর্ঘদিন ধরে সিলেটের মানুষ প্রত্যাশা করছেন এবং এর আগেও নির্বাচনী জনসভায় যখন তারেক রহমান এসেছিলেন তিনিও নানা প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন। তো এই প্রতিশ্রুতির অংশ হিসেবেই সাধারণ মানুষ এবং নেতাকর্মীর একটা বাড়তি প্রত্যাশা তো স্বাভাবিকভাবেই আছে এবং মানুষ প্রত্যাশা করছেন তাদের দীর্ঘদিন ধরে তাদের যে তারা যেই উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন, বিশেষ করে যে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট রুটের যে সড়ক পথের যে বেহাল দশা, প্রধানমন্ত্রী এর আগেও আপনি জানেন যে জনসভায় যখন এসেছিলেন তিনি সিলেট থেকেই বাস যোগে অর্থাৎ বাই রোডে যে লাল সবুজের বাস রয়েছে সেই বাসে করে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। সিলেট থেকে তিনি যাওয়ার সময় যে রাস্তার যে বেহাল দশা সেই রাস্তা নিয়ে বলেছিলেন যে দ্রুত উন্নয়ন, রাস্তার যেই স্বাভাবিকরণের কাজ সেটি চলছে এবং দ্রুত এই কার্যক্রম শেষ হবে। তো সাধারণ মানুষ এটা প্রত্যাশা করছেন এবং তিনি হয়তো আজকে নির্বাচনী তার যে সুধী সমাবেশ এবং যে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন সেখানে হয়তো তার প্রতিশ্রুতির কথা তিনি জানাবেন। তো আপনি এর আগেও যে তিনি যখন এই সফরে এসেছিলেন তিনি শুরুতেই সিলেট শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত এবং হযরত শাহ ফারান রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করেছিলেন, যদিও আজকে শুধু হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করবেন। এখান থেকেই সরাসরি তিনি যাবেন হচ্ছে শহরের যে সার্কিট হাউস রয়েছে, সার্কিট হাউসের পাশে চাঁদনী ঘাট রয়েছে, চাঁদনী ঘাটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি সেখানে একটি স্থানীয় যে সুধী সমাবেশ রয়েছে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। তো এই প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শহরের মধ্যেই যে শহরের যে বিভিন্ন সড়ক রয়েছে সেখানে বর্ধিত সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম তো ইতিমধ্যে শেষ হয়েছে, সৌন্দর্য বর্ধনের কাজও শেষ হয়েছে, যদিও বৈরী আবহাওয়ার কারণে সেটি আসলে ফুটে ওঠানো সম্ভব হচ্ছে না বলা যায়। আরেকটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী যে আমি এর আগেও জানিয়েছি যে প্রধানমন্ত্রী এসেছেন সিলেটে, তিনি 10টার কিছু আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে ওটা 9:30টার দিকে তিনি সেখান থেকে রওনা করেছেন। রওনা শেষে এখন কিছুক্ষণ আগেই সিলেটে পৌঁছেছেন। সিলেট বিমানবন্দরে এখন নামছেন প্রধানমন্ত্রী, যেটি তার বলা যায় প্রায় 2 মাসের মাথায় একটি তার দ্বিতীয়বার সিলেট আগমন। সেখানে এবং তিনি আমি যতটুকু জানতে পেরেছি যে তিনি বিমানবন্দর থেকে টার্মিনালের দিকে যাচ্ছেন। টার্মিনাল থেকে বের হয়ে তিনি সেখান থেকে হয়তো স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তাকে স্বাগত জানাবেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা যারা রয়েছেন তারাও সেখানে রয়েছেন এবং তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী সেখান থেকেই তিনি সরাসরি এই যে সিলেটের শাহজালাল মাজার রয়েছে সেখানে আসবেন, মাজার জিয়ারত করবেন এবং বলা যায় সিলেটবাসী দীর্ঘদিন ধরে যেই বিএনপির কাছে যে প্রত্যাশা করছে সেই প্রত্যাশায় প্রধানমন্ত্রী আজকে বক্তব্যের মধ্য দিয়ে তাদের সেই প্রত্যাশা পূরণ হবে। পাশাপাশি বিএনপি আগামী যে সরকারের মধ্যে যে সরকারের কাছে যে প্রত্যাশা রয়েছে সেটিও পূরণ করবে। এবং দর্শক, আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী এরই মধ্যে সিলেট গিয়ে পৌঁছেছে, আমরা সেই সফরের খবরই জানছিলাম।